আজকে আমি পোলাও খাবো, পোলাও করে দেবে। তো ওর পোলাও খেতে ইচ্ছা করছিল, তো হট করে একটা প্ল্যান করে পোলাও বানিয়ে ফেললাম। তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। পোলাও বানানোর জন্য কি কি লাগবে তোমরা দেখে নাও। বাসন্তী পোলাও রান্না করা খুবই ইজি, কিন্তু যদি জল তুমি ঠিকঠাক না দিতে পারো তাহলে এটা একদমই খিচুড়ি হয়ে যাবে, পোলাও কিন্তু হবে না। তো তুমি যতটা চাল নেবে ঠিক তার ডাবল জল তোমাকে ইউজ করতে হবে, না একটুও কম না একটুও বেশি। তো আমি এখানে দেখো মেপে নিচ্ছি, এই কাপের 5.5 কাপ মতন মানে চাল হয়েছিল। তো ভালো করে আমি এটাকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি এভাবে জলটাকে ছেঁকে নেব, জলটা ঝরিয়ে দেব ভালো করে। ইউজ করে নিচ্ছি একটু আদা গ্রেট করে রেখেছিলাম সেটা, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি ঘি, একটু বেশি পরিমাণ চিনি, 2 থেকে 3 চামচ চিনি আমি এখানে ইউজ করে নিয়েছি। একটু মিষ্টি যারা পছন্দ করে তারা একটু বাড়িয়ে কমিয়ে নেবে। ভালো করে এটাকে মিক্স করতে হবে। পরে আবার চিনি অ্যাড করে দিয়েছি, একটু বেশি করে ঘি আর চিনিটা দিতে হবে রান্নাটাতে। চালের পরিমাণ যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে কোয়ান্টিটিটাও বেড়ে যাবে, আপনারা এটা বাড়িয়ে কমিয়ে নেবেন। খুব সুন্দর করে আমি চালটাকে মিক্স করে নিলাম। এবার সাইড করে রেখে দিচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিট মতন। একটা কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন তেল, আর ম্যাক্সিমামটা দিয়ে দেবো ঘি। চাইলে এটা পুরোটাও ঘিতে করা যেতে পারে। একটু গরম হওয়া অবধি আমরা ওয়েট করে নিলাম। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা দারচিনি, দিয়ে দিচ্ছি লবঙ্গ, মানে গোটা গরম মশলা যেটাকে বলে। ভালো করে মিক্সড করে নিন। আমি কিছুটা পরিমাণ কাজু এবং কিশমিশকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। কিশমিশ এবং কাজু অ্যাড করে দেওয়ার পরে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। তা না হলে এই যে দেখুন কি সুন্দর কিশমিশগুলো ফুলে গেছে, ফুলবে তো না, একদম পুড়ে যাবে, সঙ্গে কাজুগুলোও পুড়ে গেলে একদম খেতে ভালো লাগবে না, তিতো তিতো লাগবে। তো এরকম কিছুক্ষণ ফ্রাই করার পরে কমিয়ে দিয়ে দেওয়ার পরে আমি একটু নুন অ্যাড করে দিলাম। ব্যাস আমাদের ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি মিশিয়ে রেখেছিলাম যে চালটা, সুন্দর করে ঢেলে দিলাম। ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেম করে নিয়েছি। এবার ভালো করে এটাকে ফ্রাই করে নেব। প্রায় 10 মিনিট মতন আমি ফ্রাই করে নেব। একটা চিটচিট করে আওয়াজ হবে, তখনই বুঝে নিতে হবে যে চাল ফ্রাই করা কমপ্লিট। আমি প্রথমেই বলেছিলাম চাল যা নেব তার ডাবল নেব জল। তো 11 কাপ মতন, তার থেকে সামান্য একটু বেশি, যেহেতু গরম করছি আমি, ভালো করে ফুটিয়ে নেব জলটাকে, যাতে জলটা কমে গেলে অনেকটাই কমে যাবে। ওর জন্য 1/2 কাপ মতন আমি এক্সট্রা নিয়েছি, যাতে ব্যালেন্স হয়, 11 কাপ মতনই হয়। তো সেই হিসেবে আমি জলটা ইউজ করে নিয়েছি। মানে আমি যদি 5 কাপ চাল ইউজ করি তাহলে আমি 10.5 কাপ জল নিয়ে ওটাকে গরম করে 10 কাপ করে তারপরে এর মধ্যে ঢালবো। তো ভাজা হয়ে গেছে, তারপরে আমি আমার গরম জলটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার খুন্তির সাহায্যে খুব সাবধানে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। তারপর এটাকে কিছুক্ষণ ঢেকে দিন, একদম মিডিয়াম টু লো ফ্লেম করে রেখে দিন। ফ্লেভারের জন্য আমি ইউজ করে নিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। এরপর একটা ছোট প্লেটের মধ্যে সামান্য পরিমাণ দুধ নিয়েছি, আর নিয়েছি 2 ফোঁটা সামান্য আতর। তো এটা অপশনাল, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন, বাট এটা দেওয়াতে সুগন্ধটা খুব বেশি হবে। এরপর আবার একটু নাড়িয়ে নিচ্ছি। একদম কমানো ছিল, তারপরে আমি একটু আলগা করে নিলাম, দেখলাম যে তখন একটু সামান্য একটু বাকি, মোটামুটি হয়েই এসছে। আরও 5 মিনিট আমি এটাকে হতে দেব। আরও 5 থেকে 6 মিনিট পরে আমি এটাকে খুলে নেওয়ার পরে আর একটু অ্যাড করে দিচ্ছি ঘি। খুব সুন্দর ঝরঝরে হয়েছে। ঘি ইউজ করা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিয়েছি শাহি গরম মশলা, ভালো করে ঢেকে নিয়েছি।
তারপর আমি সার্ভ করে নিয়েছি। আজকে আমি সার্ভ করেছি চিকেন কষা, সঙ্গে ছিল রায়তা আর পোলাও। দুপুরের লাঞ্চটা জাস্ট জমে গেছিলো। আপনারা চাইলে মাটন কষার সাথেও খেতে পারেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসবো আবার কোনো রেসিপির ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি তুমি কাজটি করে থাকো তাহলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। চলো বাই।